চোপড়াতে এবার ফুলন রাজ। হ্যাঁ, সেই কুখ্যাত অপরাধী ফুলন দেবীর কায়দায় এলাকায় ভয়ভীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন এলাকারই এক স্থানীয় মহিলা, যার নাম পূর্ণিমা দাস। তার ভয়ভীতির সাম্রাজ্যটা ঠিক কিরকম? এক বৃদ্ধা দম্পতির চলাচলের একমাত্র রাস্তা, সেই রাস্তাও তিনি বন্ধ করে রেখেছেন। এলাকায় তার ভয়ভীতির জেরে সাধারণ মানুষ তার থেকে কথা বলা থেকে, তার থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করেন। আগে দেখিয়ে নিব বিংশ শতাব্দীর এই 5G'র যুগে আজকে সেই নারী দিবসের দিনে সেই বৃদ্ধা দম্পতির যে বৃদ্ধা, তার সেই কান্নার রোল দেখুন আপনারা। আমাদের তো এখন ভাষায় জড়তা এসে গেছে, বলতেও তো পারি না আমরা। আমাদের এই অবস্থায় এমন ভাবে পড়ে আছি, কি করব, চলতে পারি না। জমিন জায়গার রাস্তাঘাট সব এবার বন্ধ করে দিয়েছে আমাদের। এই রাস্তায় একটা টোটো ঢুকে, ও একদম মাফিয়া সুশান্ত দাস, বয়সে অসুস্থ শরীর, কি করে চলবো? ও ভগবান, আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। চোপড়া থানার নটিগছ গ্রামের যে গোপাল দাসের স্ত্রী পূর্ণিমা দাস ওরফে এই নটিগছ এলাকার ফুলন দেবী, তার যে ভয়ভীতির সাম্রাজ্যের যে কিরূপ একটা আকার, সেটাই কিন্তু স্থানীয় বাসিন্দারাও পর্যন্ত তারাও ভীত সন্ত্রস্ত হয়ে তারা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন। এমনকি এই গোপাল দাসের যে যিনি বৌদি রয়েছেন, তিনিও কিন্তু এই তার গোপাল দাসের স্ত্রীর যে ভয়ভীতির সাম্রাজ্য কায়েমের কথা তিনিও কিন্তু স্বীকার করে নিয়ে তিনি কি কি মন্তব্য করেছেন একটু শুনে নিন। রাস্তাটা সমস্যা হয়েছে, লোকগুলা আগে হাঁটতো, এখন এরা কথা হয়েছে আমরা জীবন যখন এটা খোলা ছিল, সবাই যায় সবাই হাঁটে, তাহলে আমরা দিক হাঁটি, আমাদের বাড়িটার ভিতরে বলে ও একদম বলে লাঠি নিয়ে আসছে, এরা বলে একদিন লাঠি নিয়ে মারামারি করতে গেছে। কিছু জানি না, আমি ব্যাপারটা কিছু বুঝলাম, পরে শুনলাম আর কি। আগে দেখ আজকে 50-60 বছর থেকে রাস্তাটা খোলা আছে, রাস্তাটা এই বন্ধ করিস না, কি করবি রাস্তাটা নিয়ে? ওটুকু জায়গা আমরা অর্ধেক ছাড়িয়ে দিছি দেওয়ারটাকে, তাও যদি এখন না মানে ওর মানে বউটা হচ্ছে অতিরিক্ত, আমার দেওয়ার বউটা। আপনার আমার দেওয়ার হচ্ছে গোপাল, গোপাল 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 দাস। ওনার কি পিছনে যে খড়ি তরিগুলো রাখে বন্ধ করে দিচ্ছে, ওটা কি ওনারই পড়ে? হ্যাঁ, ওদেরই সব। আমার জাটাই ফেলাইছে, জাটার সাথে তো আমাদের সম্পর্ক নেই, কারোর সাথেও মিলে না কথা বলার। সকাল থেকে শীতের কাজ সাথে ঝরকা আমার দেওয়াটা ঠিক আছে। উনি বলে এরকম মানে সবার সাথেই মানে মারধর করতে যান। হ্যাঁ, এই যে সকাল থেকে আজকে কত ঝরকাঝাটি হচ্ছে একটা অন্য লোকের সাথে, কিন্তু আমি কথা বলি না, আমরা যাইও না। আমার বরকে মানা করে, আমার ছেলেও মানা করে। ওই মহিলাটার নাম কি? মহিলার নাম হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা আমার বিয়ের আগে থেকে, তার অনেক আগে থেকে রাস্তাটা খোলা, মানে ওটা সবসময় আমরা হাঁটতাম, সবাই হাঁটতো, কিন্তু হঠাৎ করে দিয়ে বন্ধ করছে। আমি ওকে গালি দিছি, কি রে আজীবন রাস্তাটা খোলা, এখন যেন বাস টাস নোংরা ফেলা রাখছি। আমি তো ফুল তুলতে গেছি। এই যে রাস্তাটা এভাবে বাস টাস ফেলে দিয়ে বন্ধ করে দিচ্ছে, প্রায় বন্ধই হয়ে গেছে, এটা কি ভালো করলো? ভালো তো করেনি। তো আমি বলি কি, তোর কি জায়গা কি কম আছে, রাস্তাটা খোলা আছে, থাকুক, রাস্তাটা তুই ঘর উঠাতে পারবি, থাকুক না। এখন ওই এই দিক দিয়ে আবার ওই যে তোমার ওই রাধাসময় ছেলে বাবাই, ও খুলে দিচ্ছে এদিক দিয়ে, ওদিক দিয়ে সুশান্ত বন্ধ করছে, এদিক দিয়ে এরা ভিতরে পড়েছে, মানে এদের সাথে আমার কি পুরা রেশারেশি আর কি ওটা নিয়ে। কিন্তু ওই জন্য বলতেছে ওরাও লোকটা মানে একটু টেটিয়া টাইপের, কেসাল করে না লোক, আর এর বউটা খুব কেসাল করে না। এই বউটা তো কারোর সাথে পাড়াতে বনেই না, কথা বলি না। কি নাম আপনার কাকিমা? আমার নাম অর্চনা দাস। ঠিক আছে। বলছি আপনার নাম কি? রূপালী দাস। একটু জোরে বলুন। রূপালী দাস। তো মানে এই জায়গাটা মানে কোন জায়গা, এটা জায়গাটার নাম কি? নটিগছ গ্রামটার নাম।
আর মানে থানা? থানা হচ্ছে চোপড়া। আর আপনাদের পঞ্চায়েতের নাম কি? হচ্ছে হ্যাঁ সোনাপুর। সোনাপুর? হ্যাঁ অঞ্চল তো, হ্যাঁ অঞ্চলটা সোনাপুর। এমনি আপনাদের তো এখানে পঞ্চায়েতের মেম্বার কে আছে? হচ্ছে মধুর বউ রঞ্জনা। আচ্ছা, তো বলছি যে মানে এই জায়গাটা আপনাদের তো? হ্যাঁ এই জায়গাটা আমাদের। তো এখান থেকে মানে এই যে এখানে সমস্যাটা কি আছে আপনাদের? এখন সমস্যা তো অতটা আমি বলতে পারবো না, এখন রাস্তাটা বলতে পারি যে রাস্তাটা দরকার আছে, এটুকু জানি। তো এটা কি মানে আগে থেকে ছিল না এখন? হ্যাঁ আগে থেকেই ছিল রাস্তাটা। মানে কবে থেকে আছে মোটামুটি রাস্তাটা? রাস্তাটা তো মানে আমার তো বিয়ে হয়েছে ধরো 21-22 বছর, তখন থেকেই তো আমি দেখছি, আমি দেখছি কি 22 বছর পর্যন্ত, আমার বিয়ে যতদিন তার আগে থেকেই ছিল। আচ্ছা, তো এর আপনাদের তো প্রয়োজন হয় রাস্তাটা? হ্যাঁ প্রয়োজন হবে তো, এই যে জমি আছে এখানে এখন আসতে। তো এই রাস্তাটা মানে কারা, এটা কি বন্ধ করে দিয়েছে রাস্তাটা? হ্যাঁ ওই যে এখানে গোপাল আছে, গোপাল ওরা বন্ধ করছে। ও ওটা হচ্ছে আমার দেওর থাকে, আচ্ছা, আমাদেরই জমি, হুম। এখানে থাকে ওরা। তো এনারা যে বলছে যে এনাদের উপরে এরকম অত্যাচার করছে বা রাস্তা বন্ধ করে দিচ্ছে, রাস্তা দিয়ে যাতায়াতের রাস্তাটা নেই, আমরা তো দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রিক পোলও রয়েছে, তার মানে এখানে রাস্তাটা ছিল। তো এটা মানে কি, মানে কেন এটা কিসের জন্য, কি বিষয় জানেন কিছু? এখন অতটা আমি বলতে পারবো না, আমি এখন ওটা আমার স্বামী বলতে পারবে বা অন্যকে। রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন আপনারা? এখান দিয়ে এখন আপাতত আমরা আসি না, এখন এখান দিয়ে কথা যে এখান দিয়ে না মানে চলাফেরা করার যায়, আপনি আসেন না সেটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু চলাফেরা করা যায় কি? যাই তো, আগে তো যেতাম, এখন ওই যে ওরা বন্ধ করে দিয়েছে, ওনার সাথে তো কেউ পারে না, ওই যে মহিলাটার কথা বললো ওনার সাথে কেউ পারে না, ওই যে বন্ধ করছে ওনার সাথে আমাদের মানে এই গ্রামেরই কেউ পারে না, সবাইকে মারতে আসে, কলম ছুরি নিয়ে আসে, আজকেও লাগছে, যে কোনো ব্যাপারে ওনার সাথে কেউ পারে না, এই জন্য ভয়ে কেউ আগাচ্ছে না। না তো এরকম করে একটা রাস্তা বন্ধ করে দেওয়া, এটা তো একেবারে বেআইনি কাজ। ওটা তো ঠিকই, যার কথা বলতেছেন এখনো হয়তো আমরা ভয়েই আসতেছি না, কারণ ওই যে মেয়ে ছেলেটার কথা যে বন্ধ করলো ওকে সবাই ভয় পায়, আপনি জিজ্ঞাসা করেন ওইদিকে সবাই বলবে ওই মেয়ে ছেলেটার কথা, যে ওর ভয়ে কেউ কিছু বলেন, কারো বিরুদ্ধেই কেউ যায় না, চুপ করে থাকবে তাও বলবেন। এই যে গোপালের যে রাস্তাটা বন্ধ করছে, ও এখন পাবে না পাবে সেটা জানি না, কিন্তু রাস্তাটা ছিল, আগে থেকে ছিল, আমি মিথ্যা কথা বলবো না, এখন ওনার ভয়ে কেউ বলতেছে না, এমনি ভিতরে ভিতরে সবাই জানে রাস্তাটা খোলা দরকার, ওইদিকে দক্ষিণ দিকে একটু যাই আপনি জিজ্ঞাসা করেন সবাই বলবে যে রাস্তাটা দরকার। কি নাম বললেন আপনার? রূপালী দাস। আচ্ছা, ঠিক। আপনারা শুনলেন, নটিগঞ্জ গ্রামের বাসিন্দারা কিন্তু বলছেন এই রাস্তা দীর্ঘদিন ধরে প্রায় 50-60 বছরের থেকে এই রাস্তা রয়েছে, তারপরেও কিন্তু জোর খাটিয়ে এবং এই যে ভয় ভীতির সাম্রাজ্য সেটা কায়েম করেই কিন্তু এখানে এই বৃদ্ধ দম্পতির চলাচলের যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তা আটকে রাখা হয়েছে এবং এ বিষয়ে বাসিন্দারা কিন্তু সরাসরি জানালেন। আপনারা দেখেন এবার সেই বৃদ্ধ দম্পতি কি বলছেন, তাদের কি অভিযোগ, বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, বিভিন্ন জায়গায় দরবার করেছেন, কিন্তু এই সমস্যার সুরাহা আজও পাননি এই বৃদ্ধ দম্পতি। কি বলছেন তারা শুনে নিন। বললাম যে কি সমস্যা এবং কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে এই এই রাস্তাটা ওই দিক থেকে একদম বরাবরের রাস্তা ছিল 62 বছর থেকে, এখন এই তো সুশান্ত দাস এই দিক দিয়ে 1-1.5 বছর বন্ধ করে দিছে, এখন আবার ওই বাড়িওয়ালারা, ওই বাড়ির লোকেরা মানে ওই দিক দিয়ে ও হিংস দিয়ে আর কি টাকা দিয়ে ওদেরকে বন্ধ করাইছে, আবার থানা থেকে পুলিশও নিয়ে আসছিল আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। ওই দিন এই লোকটার ওই হার্ট অ্যাটাক এসেছিল এই লোকটার, তারপর ইসলামপুর নিয়ে গেছিলাম। আর আমরা এখন এমন সমস্যায় আছি বাবা, আমাদের না আছে রাস্তাঘাট, না আমরা চলতে পাচ্ছি, না কোনো বিচার পাচ্ছি এই গ্রামে,
জমিন জায়গা সব রাস্তা বন্ধ করে দিয়েছে সুশান্ত দাস। একদম মাফিয়া ডন, গায়ের দিকে ছুটে আসে, মারতে আসে তেরে তেরে আমাদেরকে। আমাদের তো কোনো শক্তি নাই, আর ছেলে তো আসতেই পারছে না, ছেলেকে বলছে মার্ডার করে দিবে, ওই করে দিবে। সুশান্ত দাস আর সুশান্ত দাসের বড় দাদার ছেলে বাপি দাস টুডলি কেটে দিবে, ওই করবে, সেই করবে। সুশান্ত দাসটা কে, কি করে? সুশান্ত দাসটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ও পঞ্চায়েতে চাকরি করে। আমাদের তো এখন ভাষায় জড়তা এসে গেছে, বলতেও তো পারি না আমরা। আমাদের এই অবস্থায় এমন ভাবে পড়ে আছি, কি করব? কি সমস্যা এবং কি অভিযোগ আপনাদের? এই রাস্তা নিয়ে আজকে 65 বছর থেকে এই রাস্তাতে এখন চলছিলাম, চলতে চলতে এখন রাস্তা বন্ধ করে দিল। কোনো রকম কথা শোনে না। কে বন্ধ করলো? গোপাল দাস আর সুশান্ত দাস। মানে কেন, কি কারণে বন্ধ করলো কিছু? এর আগে সুশান্ত দাসের নামে ইয়ে হয়েছিল, ও শত্রুতামি করে ইয়ে করলো, এগুলা বন্ধ করে দিল। মানে শত্রুটা কি, কি জমি নিয়ে কোনো বিবাদ? জমি নিয়ে বিবাদ, ওর জন্য আমি কেসে গেছি, যাই হোক সেইটা ইয়ে করে আমাকে জব্দ করার জন্য বিভিন্ন ধরনের লোক লাগিয়ে দিয়েছে। মানে এখন মানে মূলত আপনাদের যে জমি নিয়ে যে সমস্যা, এই যে রাস্তা আপনি বলছেন ব্লক করে দিয়েছে বা রাস্তা মানে বন্ধ প্রায় করে দিয়েছে বলছেন, যেটা মানে এই রাস্তাটা কার? রাস্তাটা আমারই পূর্বপুরুষ থেকে চলে আসছে 65 বছর পর্যন্ত। সেই রাস্তাটা এখন সুশান্ত দাস এসে মানে ওকে ইয়ে করে বন্ধ করে দিয়েছে। ওকে বলতে কাকে দিয়ে? ওই সুশান্ত দাসকে দিয়ে, ওই গোপাল দাসকে দিয়ে। আচ্ছা, ওখানে কি মানে কি কি ফেলে বন্ধ করেছে? ওই তো ময়লা আবর্জনা, গাছরা ডাল দিয়ে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তো ওই জায়গাটা কার, যেটা বন্ধ করেছে ওরা, মানে কার জায়গা কি বলতেছে? এইটা বরাবরই 65 সাল থেকে আমি চলে আসছি, আমারই। আচ্ছা, হ্যাঁ, আমারই এই রাস্তা, আমি চলাফেরা করতে আসি এই পর্যন্ত জানি। হ্যাঁ, এইভাবে করে আবার নানা রকম জমি জায়গা ইয়ে নেওয়ার জন্য এইসব আমাকে হয়রানি করতে আসে। অভিযোগ করেছেন কোথাও? করেছি, থানাতে করেছি। থানাতে 3-4খানা ডায়েরি করেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। পুলিশ কি কোনো ইনকোয়ারি বা কোনো কিছু আসছিল? না, কোনো ইনকোয়ারি কোনো আসেনি। একবার এসেছিল, ওকে বলে গেছিল, হ্যাঁ ওকে বলে গেছিল ময়লা তোলার জন্য, কিন্তু তোলেনি। আচ্ছা, হ্যাঁ, এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু তোলেনি। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? আমি রাস্তা পরিষ্কার করে আমি আগের মতো চলাফেরা করতে চাইছি। আচ্ছা, এই যে হাইকোর্টের একটা দেখলাম, এটা কি একটা রয়েছে? হ্যাঁ, কোর্টেও কেস করা হয়েছে, এটা ইংলিশন জারি করা হয়েছে। আমি আর পেরে উঠছি না, এখন ওদের সঙ্গে তো আমি কোনো হাতাহাতিও করতে পারি না, বৃদ্ধ হয়ে গেছি, 75-80 বছর বয়স। এখন তো আমি মারামারি করতে পারি না, এখন আইনের সাহায্য চাইছিলাম। কি নাম আপনার? রামকৃষ্ণ দাস। কোন এলাকাটা এটা? সোনাপুর অঞ্চল, নটিগঞ্জ গ্রাম। বাবার সম্পত্তি আমাকে খেতে দিয়েছে, তো ওটা আমি চাষ করতে যাব। ওর সামনে বাগান, ও আমাকে যেতে দিবে না, আমার লেবারকে যেতে দিবে না, কাউকে যেতে দিবে না। আমি যদি যাই তা আমাকে মারধর করতে আসবে, লাফালাফি করতে আসে। পঞ্চায়েতের কাছে যাই, পঞ্চায়েতে বলে ওর কাছে যা। আর তারপরে তো কথায় কথায় বলে তোর বাড়িতে আগুন ধরায় দেবো, এখান থেকে বেরিয়ে যা, তোদেরকে থাকতে দেবো না। কথায় কথায় বলে। সুশান্ত দাস বলে এই কথাটা সুশান্ত দাস বলে। আমি দিনের বেলায় আমি জোগাড় করে লেবার আনবো, সন্ধ্যাবেলায় যাই ওদেরকে হুমকি মারে আসবে, ওদেরকে হুমকি মারে বলবে যে তোরা ওর রাধার কাজে যদি যাস তাহলে এরপর থেকে আমার জমিনের উপর দিয়ে যাবি না, আর ওর কাজে যাবা না। কয়টুক আছে বাগান আপনার? আমার 15 কাঠা দিয়েছে, আমার বাবা খেতে দিয়েছে, আর মানুষের লেবারি করে খাই।
আর তারপরে তো এই যে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এই রাস্তাটা সুশান্ত দাস বন্ধ করেছে, সামনে একটা গোপাল দাস বন্ধ করে দিয়েছে। আমি যদি ওখান দিয়ে যাই আমাকে গালাগালি করতে থাকে। আর তারপরে ও সন্ধ্যাবেলায় ফোন করে আর দিনের বেলায় নোংরা ফেলতে থাকে। পূর্ণিমা দাস নোংরা ফেলতেই থাকে ওখানটায়। আর তারপরে ওর উপরে কেউ কথা বলতে পারে না আমাদের গ্রামে। ওকে যদি বলি যে কি বলবো গো পিসি, আমি যদি বলতে যাই তাহলে আমাকে মানে কাজে নিবে না তারপরের দিন। তা আমরা তো গরিব মানুষ, আমরা কি করে খাবো? ওর কাজেই যেতে হবে। ও পঞ্চায়েতে চাকরি করে, কথায় কথায় বলে হুমকি দিব, তোকে মানুষ লাগিয়ে মারে দেবো, তোর দাদাকে মারিয়ে দেবো, তোদের বাড়িতে কাউকে ঢুকতে দেবো না। আপনারা কি চান? আমরা চাই যে রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে যাক, আমাদের বাগান ঘাটের রাস্তাঘাট যেন ও না আটকায়। আমি লেবার টেবার ঠিক মতন পাই, লেবার পাই না, কিছু পাই না। বাগান বসিয়ে দিচ্ছে বাবা, তারপরেও বাগানের যাকে বসাবে তার বাড়িতে গিয়ে গিয়ে বলে আসে, হুমকি মারে আসে যে তুমি যদি ওদের বাগান নাও তাহলে রাস্তা দিব না, আমি রাস্তা দিব না। এইভাবে মানে ষড়যন্ত্র করে ও নিতে চাইছে সব বাগান ঘাট, ও মানে হরপ করতে চাইছে আমার বাবার। আর বছর তো বাবার চুরি করে পাতা কেটে নিয়েছে। আমার যে 5 কাঠা জমি আছে ও বলে কি করে ওর নামে, ও পঞ্চায়েতে চাকরি করে, জানি না ও কি করে ওর নামে করে নিয়েছে। এখন যদি আমি ওখানটা কাজে নিয়ে যাই লেবারগুলোকে, ও বলে যে এটা জমি নেই, দেখবি আমার কাগজ আছে, এরকম করে দেখায়। পুলিশকে জানাইছেন? হ্যাঁ, পুলিশকে জানানো আছে, তো সবকিছু জানানো আছে পুলিশকে, কিন্তু পুলিশের কাছ থেকেও আমরা হেল্প পাচ্ছি না। সেদিন আমাদের জন্য পুলিশ নিয়ে আসছে, পুলিশ দেখি উনির পিছনে পিছনে যাচ্ছে। আমি কি বুঝতেই পারছি না। আমরাও ডায়েরি করেছি, ওরাও করেছে, ওদের জন্য পুলিশ চলে আসছে, কিন্তু আমাদের জন্য পুলিশ নাই। কি নাম আপনার? আমার নাম নিতুরানী দাস। আপনি কে হবেন? আমার বাবা মা হবে। আচ্ছা, বৃদ্ধ বাবা মা। বাবা তো মা তো হাঁটেই না, মা তো রাস্তায় যায় না। আর আমি বাবা একটু যায়, আর সম্পূর্ণটা আমি চলাফেরা করি। আর কথায় কথায় বলে তোর বাড়ি আগুন ধরিয়ে দেবো, তোকে মার্ডার করে দেবো, তুই বেশি বেড়ে গেছিস, এরকম করতে থাকে। কি নাম আপনার? নিতুরানী দাস। চোপড়ার নটিগছের এই আর্তনাদ ভরা যে বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে তারা এই কষ্টের সমস্যার মধ্যে দিয়ে চলছেন, তাদের মন্তব্যে কিন্তু উঠে এলো একটা শরিকি জমি বিবাদের কথা। এবং সেই শরিকি জমি বিবাদ কি, তার এই বৃদ্ধ দম্পতির যে ভাইপো সুশান্ত দাস, তিনি কিন্তু রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সহায়ক পদে রয়েছেন। এত বড় একটা সহায়ক পদে থাকার পরেও কিন্তু তার বিরুদ্ধে এই যে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, এবং তার পাশাপাশি যে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে তাদেরকে, এই বৃদ্ধ দম্পতিকে বিরক্ত করার এবং তাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে এই সুশান্ত দাসের বিরুদ্ধে। দেখুন, সেই সুশান্ত দাসের কাছেও আমরা পৌঁছেছিলাম, সেই সুশান্ত দাস কি বলছেন সেটাও দেখাবো আপনাদের। এইবার উনি ভেবেই নিয়েছে যে ওই গোপালকেও আমি রাস্তার ব্যাপারে আমি ইউজ করছি। আপনি গোপাল বাবুর থেকে জিজ্ঞেস করেছেন আমার কথা? না, ওনাদের গেছিলাম, ওনাদের বাড়িতে গেছিলাম, তো ওনাদের খুব বাজে ব্যবহার আর কি। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি বলি আপনাকে, আমিও যেমন বলেছি গ্রামে যে বসলে আমার সাথে অন্য ব্যাপারে সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু মনে হয় না আমরা যেহেতু একটা সামাজিক বাস করি, কেউ বলবে যে আপনার বাড়ি থেকে বেরোনো বন্ধ। একটা মিউচুয়াল হতোই, কিন্তু ওনারা বললাম না, কারো কাছে চায় না। কাগজপত্র পাক্ষিক তো কথা বলবেন না, বসে একটা মিটমাট করতে হবে। যদি ওটা 50-60 বছরের রাস্তা হয়ে থাকে, তো তাহলে তো নিশ্চয়ই ম্যাপেও রাস্তাই আছে। না না, ম্যাপে কোনো রাস্তা নেই। রাস্তাটা আমরা হেঁটেছি, কিন্তু এটা যেহেতু ব্যক্তিগত ব্যাপার, ম্যাপে কোনো ইয়ে নেই। আমি ম্যাপ বের করে দেখিয়ে দেবো এখনই, মোবাইলে দেখিয়েছি আপনাকে। তো তাহলে যদি ওটার রাস্তা না থাকে, তাহলে তো ইলেকট্রিকও কি করে ওটার উপরে ইলেকট্রিসিটি পোল বসানো? না, ইলেকট্রিসিটি পোলের ক্ষেত্রে কিন্তু রাস্তার সাথে কোনো রিলেশন নেই। আমি যতদূর জানি, আমার বাড়িতে যেমন পিছন দিয়ে যদি যান, সেখান দিয়ে দেখবেন আমার বাড়িতে একটা কোনাকুনি একটা পিলার টেনে দিয়েছে। তখন ছিল, আমি বলছি আমার একটা পিলার লাগবে বাড়িতে, ওনার পিলার টেনে দিয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন যে রাস্তার সাথে রিলেশন পোলের, আমার মনে হচ্ছে আমার জানা নেই। আমার যতদূর জানা ইলেকট্রিসিটি নিজে ওই যদি মানে কারোর জমি, কারো বাড়িতে একটা যদি ভিতরে পড়ে যায় ওর ব্যক্তিগত রাস্তা দিয়ে, তবু কিন্তু ওখানে পোল দিতে হবে। ও ব্যক্তিগত, তাহলে ও তাকে সেইভাবে নিজেকে অ্যাপ্লাই করে তারপরে ওই পোলের খরচ দিয়ে তারপরে আমি ওটা জানি না দাদা, আমি ওদের বিতর্ক যাচ্ছি না। আমাকে দিয়েছে সেই ফ্যাসিলিটি, পোল এটা আপনাকে হয়তো পরিচিতি আছে, দিয়েছে। ঠিক আছে, কি নাম দাদা আপনার? আমার নাম সুশান্ত কুমার দাস। অ্যাকচুয়ালি আমি আবার বলে দিই, আমি এর সাথে কোনো জড়িত নয়।
আমার ওখানে কোনো স্বার্থও নেই। আমরা কিন্তু এই চোপড়ার নটিগঞ্জ গ্রামের যে অভিযুক্ত যে ফুলন দেবী তার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু সংবাদ মাধ্যমের সাথে তাদের যা দুর্ব্যবহার, যার কারণে কিন্তু তাদের কোনো ফুটেজ আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তবে সব মিলিয়ে এটাই বলবো যে আজকে এই বিংশ শতাব্দীর 5G'র যুগেও আজকে এই নারী দিবসের দিনে এই বৃদ্ধ দম্পতির, এই বৃদ্ধ নারীর যে আর্তনাদ, সেই আর্তনাদ কি প্রশাসনের কানে পৌঁছবে? কবে এই বৃদ্ধ দম্পতির চলাচলের সেই রাস্তা চলাচলের জন্য খুলে দেওয়া হবে? সেদিকেই নজর থাকবে আমাদের।